গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে এক ধরনের টানাপোড়েন শুরু হয়। মাঠ পর্যায়ে এর সরাসরি প্রভাব পড়ে ভিসা প্রক্রিয়ায়। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকার তাদের সব ভিসা সেন্টার থেকে কার্যক্রম সীমিত করে দেয়, যার ফলে সাধারণ মানুষের ভারত যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়ে। এই অস্থির পরিস্থিতিতে দুই দেশের মানুষের মধ্যে বাড়তে থাকে দূরত্ব এবং জনমনে তৈরি হয় চরম অনিশ্চয়তা। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গভীরতা মাপাই হয় দুই দেশের মানুষের নিয়মিত যাতায়াতের মধ্য দিয়ে। শিক্ষা, ব্যবসা কিংবা স্রেফ ভ্রমণের প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেন। তবে গত বছরের আগস্টের মাঝামাঝি সময় থেকে এই যাতায়াতে এক বড় ধরনের ছেদ পড়ে। এতে চরম বিপাকে পড়েন সাধারণ পাসপোর্টধারীরা। যারা চিকিৎসার জন্য যেতে চেয়েছিলেন তারা কোনো মতে সুযোগ পেলেও সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভারতের দুয়ার কার্যত বন্ধই ছিল। কয়েক মাস ধরে চলা এই অস্থিরতায় দুই দেশের পর্যটন ও চিকিৎসা খাতের ব্যবসায় ধস নামে। ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকলেও মিলছিল না কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট। বর্তমানে মাত্র 15 থেকে 20% সক্ষমতা নিয়ে কাজ চলছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। এই সংকট নিরসনে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যায়। বিশেষ করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের নিয়মিত ব্রিফিং এবং দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের পর বরফ গলতে শুরু করে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব ধরনের ভিসা কার্যক্রম পুনর্দমে চালুর চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় সুখবর হলো পর্যটন বা ট্যুরিস্ট ভিসার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এখন থেকে আর কেবল মেডিকেল বা ইমার্জেন্সি নয়, বরং সাধারণ নাগরিকরা যে কোনো প্রয়োজনেই ভারত ভ্রমণের আবেদন করতে পারবেন। ভারতীয় ভিসা সেন্টারগুলো তাদের জনবল বাড়িয়ে খুব দ্রুতই শতভাগ সক্ষমতায় ফিরবে, যাতে ঝুলে থাকা হাজার হাজার আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়। এই সিদ্ধান্ত কেবল সাধারণ মানুষের যাতায়াতই সহজ করবে না, বরং ঝিমিয়ে পড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক আস্থায় নতুন গতির সঞ্চার করবে। শীঘ্রই দুই দেশের মধ্যে যাত্রীবাহী বাস ও ট্রেন চলাচলেও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। যাতায়াতের এই বাধা দূর হওয়া দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে থাকবে। ফারহানা হক, এটিএন বাংলা।